ক্লাসের সব বন্ধুদের নিয়ে আজকে একটা ছোটখাটো পিকনিক করলাম, খাওয়া দাওয়া হইলো, গান হইলো, আর সেই রকম চিল করা হইলো। আর হঠাৎ করে মাঠের মধ্যে র্যাপ চলে আসলো। হঠাৎ করেই ভাবলাম ক্লাসের বন্ধুদের নিয়ে এলাকা থেকে একটু দূরে গিয়া একটা পিকনিক করা যায়। তো দেখতে দেখতে শিমুলতলি ক্যান্টনমেন্ট গেটের সামনে চলে আসলাম। তো আসার পরে দেখি বন্ধুরা চিপস খাইতেছে, সবাই আরো আগেই একসাথে। আমি একটু লেট না, আমি লেট না, সিরিয়ালে আরো আসতেছে। তো পিকনিকে রান্না বান্নার জন্য আজকে সবকিছু নেওয়া হয়েছে, একটা জিনিস বাকি আছে, আর সেটা হইতেছে টক দই। তো আশেপাশে টক দই খুঁজতে খুঁজতে না পাই আমরা একটা সুপার শপে আসলাম, আর এখানে এসে টক দইটা পাইয়াও গেলাম। তো দইও নিলাম, আর বাইরে একটা দোকান থেকে দুইটা পানির বোতল নিয়ে নিলাম। তো আমার কয়েকটা ফ্রেন্ডরে পাঠাই দিলাম অটোতে, আর আমরা বাকি তিনজন বাইকে করে রওনা দিলাম। মাথার উপরে রোদ আর চারপাশের বাতাস, মোটামুটি ভালোই লাগতেছে। এইগুলার কিন্তু একটু আগেই পাঠিয়ে দিছিলাম আমরা, আর এখন আমার এই বন্ধুগুলার ওভারটেক করলাম। তো দেখতে দেখতে অবশেষে আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসলাম। এই যে জায়গাটা, এটার নাম হইতেছে বনখড়িয়া। এইটা অনেকটা ছোটখাটো বন জঙ্গলের মতোই, ঘর বাড়ি কম, কিন্তু চারিদিকে খালি গাছ আর গাছ। তো আগাইতে আগাইতে মাঠের ভিতরে ঢুকে গেলাম, আর মাঠে ঢুকতেই দেখি যে অনেকগুলো র্যাব সদস্য দাঁড়ায় আছে এক জায়গায়, আর র্যাবের গাড়ি রাউন্ড দিতেই আছে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম, আর এরপর আমার বন্ধুরাও চলে আসলো। তো আমাদের রান্না বান্না যত জিনিসপত্র আর কাঁচা বাজার গুলা এক সাইড করে রেখে আমরা নিচে একটা চাদর বিছাই দিলাম। তো সবাই একসাথে, কিন্তু একটা বন্ধু এখনো মিসিং। আর কিছুক্ষণের মধ্যে আমার ওই বন্ধু নতুন বাইক নিয়ে হাজির হয়ে গেল আমাদের সামনে। তো নতুন বাইক একটা টেস্ট ড্রাইভ না দিলে কি আর হয়। তো বন্ধুরে পিছনে বসে বাইকটা নিয়ে একটু টানতে টানতে বের হয়ে গেলাম। একে তো রাস্তা ফাঁকা, তার উপরে আবার এত বাতাস, মানে সেই একটা চিল। আর একেবারে দিলাম একটা খাড়া টান। তো পোলাপান কাজ করতেছে, তাই বেশি দেরি না কইরা একটু ঘুরে করে আবার মাঠে ফিরে আসলাম। তো সবাই মোটামুটি এটা সেটা করতেছে, তো আমি বসে থাকলে কি আর হয়। তো আমি আমার বান্ধবীর একটু পেঁয়াজ কেটে হেল্প করে দিলাম। একদিকে কাটাকুটি চলে, আর আরেকদিকে চুলা বানানো হইতেছে। চুলার গর্তটা একটু বেশি বড় হয়েছে, তাই এখন যা দেয় তাই ভিতরে পড়ে যায়। তো সাইডে আবার একটা গরুও বাঁধা। কাটাকুটির যে বাকি অংশগুলো এগুলো গরুরে দিয়ে দিলাম খাওয়ার জন্য। তো চুলা বানানি শেষ করলাম, আগুনটাও ধরাই দিলাম। এরপর কড়াইতে তেলটা একটু গরম হওয়ার পরে আমার বান্ধবী কয়েকটা ডিম ছেড়ে দিল এটার মধ্যে। আচ্ছা, মেইন জিনিসের কথা তো বলাই হয় নাই। আজকে আমাদের পিকনিকের খাবারের রেসিপি হইতেছে চিকেন বিরিয়ানি, আর এর সাথে টুকিটাকি করে আরো অনেক কিছুই আছে। তো এই আর কি, যাই হোক, আমি একটু নাড়াচাড়া দিতেছি। বন্ধুরে কইলাম না একটু শুট কর, বন্ধু দেখি নিজেই ব্লগ করা শুরু করে দিছে। একটু ব্লগিং করতে আইছিল, কেউ দামই দিল না। তো সবকিছু ঠিকঠাক, রান্না বান্না মোটামুটি ভালোই দূর আগাইছে। তো রান্না বান্না করতে করতে হঠাৎ করে এক সাইডে চোখ পড়লো, র্যাবের গাড়ি যেভাবে রাউন্ড দেওয়া শুরু করছে, মাথায় ঘুরাইতেছে দেখা। তো দূর থেকে হয়তো তারা আমাদের অনেকক্ষণ খেয়াল করতেছিল। তো তারা আমাদের সাথে দেখা করতে আসলো। আসতে একটু টেনশনে পড়ে গেছিলাম, না জানি আবার কি বলে। তো অনেকক্ষণ তাদের সাথে কথা বললাম, এরপর তাদেরও দাওয়াত টাওয়াত দিলাম। ফর্মালিটিস তো মেনটেন করতেই হয়। যেই একটা পোস্ট নিয়ে আছে, মনে হচ্ছে এখনই কার মাথায় বাড়ি দিয়ে ফাটাই হলো। তো রান্না টান্না এদিকে সবকিছু বসে দিয়ে আমরা ভাবলাম যে একটু গানের আড্ডায় বসি। গিটার মোটামুটি বাজাতে পারে, কিন্তু গিটার এটা আমার না, গিটার হইতেছে আমার ছোট ভাই। তো গিটার টিটার নিয়ে একসাথে বসে এবার একটু চিল করা যাক। যদি মুছে দাও আমার স্মৃতিকে, পারবে কি সুখী হতে আমাকে ভুলে? আমি মেঘ ছুড়ে দেই তোমার ওই আকাশে। চলে গেছো তাতে কি, ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ের আয়নায়। চলে গেছো তাতে কি, ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ের আয়নায়। তো গান টান গায়ে চিল করতে করতে এদিকে দেখি আমাদের খাবারটাও রেডি হয়ে গেছে। তো খাওয়ার আগের প্রিপারেশনটা নিতেছি। তো একটু বাইসে গেছিল, ওটা দিয়া বন্ধু দেখি সেই করে মাখায় সালাদ বানাইতেছে। আমি আবার একটু টেস্টও করলাম। তো পিকনিক উদ্দেশ্য করে বান্ধবী একটা কেক নিয়ে আসছে। কেকটা দেখতে বেশ সুন্দর, মনে হইতেছে যেন কাগজের উপরে তুলি রং করে রাখছে। সবকিছু শেষে এখন হইতেছে ফাইনাল কাজ। সবাই ভালো মতো বসে একদম পেট ভইরা খাই নিলাম। এই কাটাকুটি রান্না বাড়া কইরা শরীরে খাবারটা যাওয়ার পরে শরীরে একদম দিছে। আরে না, আজকে সবগুলো এক একটা এনেই ঘুমায় যায়। তো ঘুমাইলে হবে না, সবকিছু শেষ করতে হবে, আর শেষ করে এখান থেকে যাইতেও হবে, কারণ অলরেডি বিকাল 4টা বাজে গেছি, আর আসছি সেই সকাল 10টার সময়। তো এই আর কি, বিরিয়ানিও খাইলাম, কেকও খাইলাম, আর লাস্টে সবাই মিলে একটু ফটোশুট করলাম। তো ভিডিও আজকে এই পর্যন্ত। এন্ড গাইস, সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলেন না কিন্তু।